ক্যালেন্ডারের পাতায় ঈদের বাকি আরও কয়েকদিন, তবে নারীর টানে এখনই বাড়ি ছুটছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর মুখর ছিল ঘরমুখো মানুষের পদচারণায়। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দ্বিতীয় দিনেও শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে যাচ্ছে ট্রেন। সব মিলে অনুভূতি খুব ভালো। এটা ঢাকা থেকে প্রথমবার গ্রামে যাত্রা। টিকিট পেতে একটু হয়েছে, টিকিটটা অনেক যুদ্ধ করে কাটা হয়েছে। হ্যাঁ, টিকিট পেতে অবশ্যই একটু সমস্যা হয়েছে। অনলাইনে টিকিট কাটতে হয়েছে। 13 তারিখ কাটতে পারিনি, পরে তো 14 তারিখে টিকিট পাইছি। অফিস বা কর্মব্যস্ততা থাকায় নিজে যেতে না পারলেও ভিড় এড়াতে অনেকেই আগেভাগে স্ত্রী সন্তানদের তুলে দিচ্ছেন ট্রেনে। পরিবার তো ঈদের সময় বাসে যাইতে পারে না, সেজন্য ট্রেনে পাঠালাম। সুবিধা ট্রেনে ভ্রমণ সবচেয়ে নিরাপদ, সেজন্য। ঈদ যাত্রায় ছেলে মেয়ে স্ত্রী সবারই গাড়িতে উঠে দিলাম। আমি পরবর্তীতে যাব, একটু নিরিবিলি পরিবেশে পাঠিয়ে দিলাম। বাড়িতে যায় থাকবে 2 দিন, খোলামেলা, ছেলে মেয়ের স্কুল বন্ধ এই জন্যে। স্টেশন ম্যানেজার জানান, শনিবার বিভিন্ন গন্তব্যে যাবে 40টি আন্তনগর ট্রেন। এখন পর্যন্ত শিডিউলের কোনো বিপর্যয় ঘটেনি বলে জানান তিনি। সকাল থেকে এখন পর্যন্ত যে ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, এর মধ্যে 2টি ট্রেন কিছুটা বিলম্বে যায়। আপনার পর্যটক এক্সপ্রেস 30 মিনিট বিলম্বে যায়, ট্রেনটা বিলম্বে আসে, বিলম্বে ছেড়ে যায়। আর একটা ট্রেন আছে আপনার মহানগর প্রভাতী, এটা 45 মিনিট বিলম্বে ছেড়ে যায় টিএক্সআর ফিড দেওয়ার বিলম্বতার কারণে। এছাড়া বাকি ট্রেন 10 মিনিট 15 মিনিট বিলম্বে 2-1টি ট্রেন ছেড়ে গেছে। আমি মনে করি শিডিউল যথাযথ আছে আর কি। 16 মার্চ শুরু হবে স্পেশাল ট্রেন সার্ভিস। এতে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে, এমনটাই আশা যাত্রীদের। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা।